আপনারা তো করেছিলেন, আপনারা কি করে কোনো বক্তব্য রেখেছেন কোটা নিয়ে আজকে? আপনি অবাক করলেন। উঠে গেছিলাম অবজারভার হিসেবে। এটা একটু ধরেন না ভাই। তারাই দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, আপনারা মানেন বা না মানেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বহুদিন পরে। আমার পড়ে যাবে সিদ্দিকী তাকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম, তো পড়ে যাবে। তার সঙ্গে আমি কোর্টে বসেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলবো ওটার জন্য আমি মুক্তিযুদ্ধ করি না। আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি, মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আমি আমার জীবন দশায় যখন শুনলাম আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না। মুক্তিযোদ্ধাদের কোনো কোঠার দরকার নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে। যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানে হয়, সম্মান করা দরকার। ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে। কালকে আমি এই কোর্টে আসার জন্য যখন টাঙ্গাইল থেকে আসি, তখন সাভারে দেখলাম আমার গাড়িতেও ঢিল পড়েছে। আমার একটু কিছু মনে হয় নাই। যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে আমি খুশি হব। আমি বর্তমান সরকারকে বলবো, ট্যাঙ্ক রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোনো সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। আমি বর্তমান সরকারকে বলবো, এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলন আহ্বান করেন, সেখানে সবাইকে আহ্বান করেন। শুধুমাত্র 14 দল বাংলাদেশটা, শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশটা, শুধুমাত্র বিএনপি বাংলাদেশটা, শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশ না। আমি সবাইকে অনুরোধ করব, মানুষের কথা বলেন। দেশের মানুষ বড় জ্বলছে, পুড়ছে, দেশে বড় হাহাকার চলছে। যারা দিন এনে দিন খায় তাদের আজকে পেটে ভাত নেই। আমি আপনাদেরও বলছি, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমার এই অন্তিম অনুরোধ জানিয়ে দেবেন। আপনাদের অনেক ধন্যবাদ। এর পিছনে যারা কাজ করছে তারা তো আসবে। ভাই সরকারকে, বঙ্গবীর কাদের সিদ্দিকী যে কথা বলেছেন, আমিও বলি যে সর্বদলীয় সম্মেলন ডেকে বলা হোক দেশের এই পরিস্থিতি। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না, নতুন রাজাকার যারা করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনস্বার্থে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এগিয়ে আসি। জয় বাংলা।